গাইজ আসসালামু আলাইকুম। আপনারা দেখতে অতিরিক্ত পিক আপ ফাটছে না আর তেল বেশি খাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের খুলবো। তো দেখতেছেন যে কার্বোরেটরে গ্যাস করেছে, এখানে আপনার অতিরিক্ত ময়লা জমে গেছে আর পানি তেলটা বেশি খাচ্ছে। তো আমরা এয়ার ক্লিনারটা খুলে দেখবো। তো এদিকে এসে দেখি তো এয়ার ক্লিনারটা খুলবো, যে এয়ার ক্লিনারটা কী অবস্থায় আছে দেখি। গাড়ি খোলা হয়নি এয়ার ক্লিনার। তো দেখতেছেন যে এই এয়ার ক্লিনারটা বাইক করা খুবই ঝামেলা কাজ, ওর জন্য সবাই খুলতে চায় না। মিস্ত্রিরা যারা আছে দেখছেন যে একবারে অবস্থা খুবই খারাপ। তো আমরা খুলে দেবো ভিতরে কি অবস্থা আছে। তো দেখছেন যে ফিল্টারে একবারে অবস্থা খুবই খারাপ, ফিল্টারটা নষ্ট হয়ে গেছে। আপনারা যখনই এটা কাজ করবেন কিনে আসবেন, তাহলে তেলে মেলে সঠিকভাবে পাবেন, গাড়ি হিট হবে না। একবারে ড্যাম হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছে। এর ভিতরে দেখছেন অবস্থা খারাপ কিছু দেখছে। তারপরে এটা পরিবর্তন করে দেবো। তো সেক্ষেত্রে যখন লাগাবে তখন একটু ভালো করে দেখে লাগানোর চেষ্টা করবেন। আমরা ফিল্টার একবার কমপ্লিট নতুন দিয়ে দেবো, লাগিয়ে দেবো। দেখছেন যে আমাদের ভিতরে ময়লা অতিরিক্ত আছে, ময়লার জন্য গাড়ি পিক আপ ফাটছে না, ঝামেলা হয়েছে। এখানে পানি তেল দেখছেন যে পানি তেল এগুলো জল ধরে গেছে, এগুলো সব গোটাটা ওয়াশ করে নেবো। দেখছেন যে কি ময়লা জমে গেছে একবারে। এরকম ময়লা জমলে তেল বেশি খাবে, গাড়ি পিকআপ ফাটবে না। আমরা সবগুলো খুলে নেবো, সবগুলো পয়সা করতে হবে। বোতল লিও, তেল নিয়ে লাগবে। এখন দেখছেন যে একবারে অবস্থা খুবই খারাপ, কোনো জং ধরে গেছে। গাড়ি চলছিল এটা বেলা যে ময়লা থাকলে গাড়ি চালে শান্তি পাওয়া যায়। চাবি বাতাস করা